वाह मजा आ गया। ব্যাস বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার সমস্ত সবজি দিয়ে মাছের পাতলা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শুক্রবার, এই যে বাবু চলে গেছে স্কুলে। এখন কটা বাজে ঘড়িতে জানেন? ঠিক 12টা। আমি সকালের সমস্ত বাসি কাজ করে মুড়ি খেয়েছি। আজকে সকালে টিফিনে মুড়ি, আলুর তরকারি আর মিষ্টি এই খেয়েছি। গরমে না মানে ভালোই লাগছে না ভাজা পোড়া সেরকম কিছু খেতে, জানেন তো। তা আপনাদের দাদা কাতলা মাছ এনেছে, পেটি গাদা মিশিয়ে পিস আছে। তা ভাবছি আজকে কাতলা মাছের একদম পাতলা ঝোল রান্না করব, যেটা ভাতের সাথে খেতে মানে অসাধারণ। শুধু এই মাছের ঝোল আর ভাত, ব্যাস, আর কিচ্ছু করব না। আর চিংকি তো মানে খুবই, চিংকির কষ্ট হচ্ছে বন্ধুরা, যা গরম যা রোদ দিয়েছে। চিংকি এখন চুপ করে শুয়ে রয়েছে, ঘরের এসি চালিয়ে দিয়েছি, চিংকি এখন শুয়ে ঘুমাচ্ছে। থাক ঘুমাক, দিদি আসলে আবার তখন এসিটা বন্ধ করে দেবো। আর এদিকে আমার পুজো হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, সমস্ত কাজ করে আজকে রান্না করতে নেমেছি। ওই খালি পাতলা মাছের ঝোল আর ভাত। গ্রীষ্মকালের একদম আদর্শ একটা মাছের ঝোলের রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব বন্ধুরা। এইভাবে আপনারা মাছের ঝোলটা, যা গরম মানে পড়ছে, আরও গরম আসছে, এই গরমে এরকম পাতলা মাছের ঝোল হলে খুব তৃপ্তি করে কিন্তু ভাতটা খাওয়া যায়। মানে কালকে পান্তা ভাত খেয়েছিলাম, এত ভালো খেয়েছি না পান্তা ভাতটা, আপনাদের কি বলবো। মানে এখন ঝোল ঝাল মশলা সেরকম কিছুই খেতে ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে পাতলা ঝোল আর ভাত খাই বা জল ঢালা ভাত খাই। কালকে তো পান্তা ভাত খেয়েছি, আজকে আর পান্তা ভাত খাবো না। আজকে পাতলা মাছের ঝোল করব। মাছটা এনেছে যখন পাতলা মাছের ঝোল করি আর ভাত। এই যে ভাত বসিয়ে দিয়েছি, হচ্ছে। চলুন তাহলে মাছগুলো আগে ভেজে নিই। কড়াইটা গরম করে নিয়েছি খুব ভালো মতন, কারণ কড়াইটা গরম না করে তেল দিলে না মাছগুলো লেগে যাবে। কড়াইটা খুব সুন্দর মতন গরম করে নিয়েছি। এবার তেল দিয়ে দিই, সর্ষের তেল দেবো। আর এইসব পাতলা ঝোল মায়ের হাতে খেতে এত ভালো লাগতো না, আমি একদম আমার মায়ের মতনই করব, যেরকম পাতলা ঝোল মা রান্না করতো সেরকমই করব। এই দেখুন মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে, স্নানের আগেই আমি লবণ হলুদ মাখিয়ে চলে গেছিলাম। মাছটা অন্তত পক্ষে লবণ হলুদ মাখিয়ে ওই 20-30 মিনিটের মতো রাখলে ভালো হয়, তবে আমার ওই 1.5 ঘন্টার মতন রাখা হয়ে গেছে। সমস্ত কাজ করে এলাম, তা ভালোই হয়েছে। এবার মাছগুলো চলুন ভেজে নিই, তেলটা গরম করে নিই। এই যে বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে ভেজে নেব। আর বন্ধুরা, আজকে মাছটা আমি সমস্ত সবজি দিয়ে পাতলা ঝোল রান্না করব। সবজির মধ্যে দেব আলু, ঝিঙে আর পটল। তাহলে প্রথমে মাছটা আমি ভেজে নিই, ভেজে নিয়ে তারপর সবজিগুলো আমি কিভাবে কাটছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, এই মাছের পাতলা ঝোলটা আমি কাতলা মাছ দিয়ে করছি। আপনারা চাইলে এটা আপনারা ভেটকি মাছ, রুই মাছ বা মিষ্টি জলের মাছ, মাছটা যেন টাটকা হয়, তাহলেই কিন্তু যে কোনো মাছ দিয়ে, ছোট মাছ, যে কোনো ছোট মাছ দিয়ে আপনারা কিন্তু এই পাতলা ঝোলটা করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর সবজিও থাকে এর সাথে, আর অন্য কিছু লাগেই না। একটা কথাই মাথায় রাখতে হবে, মাছটা যেন টাটকা হয়। টাটকা মাছ হলেই কিন্তু আর কোনো কথা নেই। বন্ধুরা, মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। আর বন্ধুরা দেখুন কাণ্ড আরেকজনের, এই মাছ ভাজতে ভাজতে আমি উপরে গেছিলাম, জানেন, চিৎকার শুরু করেছিল। সুন্দর আমি এসিটা চালিয়ে দিয়ে এসেছিলাম, উনি শোবেন না, নিচে আসবে। নিচে আছি আমরা, ও নিচে আসবে। কি চাই? তুমি আজকে কি খেয়েছো বলে দাও, কি খেয়েছো তুমি আজকে? বন্ধুরা, আজকে চিংকিকে আইসক্রিম খাইছি, ওই ভ্যানিলা ফ্লেভারের। এমনি অন্য কোনো ফ্লেভার তো দেওয়া যাবে না, ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা খাইছি। যা গরম, খুব আরাম পেয়েছে খেয়ে। চলুন তাহলে বন্ধুরা সবজিগুলো কেটে নিই, মাছে যে আর কি ঝোলে সবজিগুলো দেব। চিংকি যা না উপরে, যা উপরে, যা উপরে গিয়ে শুয়ে থাক। কাণ্ড দেখুন, এখানে থাকবে ও গরমের মধ্যে, যা উপরে। বন্ধুরা, এই যে ঝোলের জন্য সবজিগুলো কেটে নেব, মাছের ঝোলে দেবো যে। এই যে 2টো আলু নিয়েছি, আর এখানে এই যে এরকম পটল নিয়েছি এরকম ধরনের, আর এই যে নিয়েছি এখানে ঝিঙে, ঝিঙেগুলো একদম কচি। চলুন তাহলে সবজিগুলো এবার কেটে নিই। আর মাছের ঝোলে আলু যেরকম আমরা দিই সেরকমই কাটবো, লম্বা লম্বা করে এই আলুটা 4 ভাগ করে নেব।
চিঙ্কি, যাও উপরে যাও। কি করছো তুমি? ও চিঙ্কি, কি করছো মা? ওখানে বসে না, তুমি যাও উপরে। দেখছেন বন্ধুরা, আমি যেখানে থাকবো সেখানে সেখানে থাকবে। এই বুড়ি, উপরে যা বুড়ি। দেখছেন কাণ্ড, ওইখানে শুয়ে রয়েছে। এখানে বকা দিয়েছি, ওইখানে গিয়ে শুয়ে রয়েছে। এই যে আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটা এই দুভাগ, এই লম্বা করে, আর এইটাও এই দুভাগ। এবার চলুন পটলগুলো কেটে নিই। আর পটল কাটার সময় এইভাবে এরকম করে পুরো খোসাটা কিন্তু ছাড়িয়ে দেব না, এইভাবে ছাড়া ছাড়া করে খোসাটা ছাড়িয়ে নেব। এই দেখুন, এরকমভাবে খোসা একটু একটু কিন্তু রেখে দেব। এইভাবে খোসা রাখলে কি হবে বলুন তো, যখন ওই পটলটা যখন ভাজবো তখন এই খোসাটা থাকার ফলে খুব সুন্দর পটল ভাজা থেকে গন্ধটা বেরোবে। আর ঝোলে দিলে পটলটা গলেও যাবে না, খোসাটা শক্ত তো, ঝোলে দিলে গলেও যাবে না। এই দেখুন, এইভাবে খোসা রেখে রেখে আমি পটলটা কেটে নিয়েছি, সব খোসা ছাড়াইনি। এইভাবে এটা এই দুভাগ করে দেবো। এই যে এইবার কাটবো এই যে ঝিঙাটাও ঠিক একই রকম ভাবে। আমি সমস্ত খোসা ছাড়াবো না। এই যে উপরের যে মোটা শিরের মতো রয়েছে যে অংশটা, এইটা শুধু আমি ছাড়িয়ে নেব, খোসাটা কিন্তু থাকবে, নাহলে কিন্তু ঝিঙেটাও গলে যাবে। এই দেখুন, ঝিঙেটাও ঠিক এইরকম ভাবে খোসা রেখে আমি কেটে নিয়েছি। এবার এটা দুভাগ করে নেব। বন্ধুরা, এখানে সমস্ত সবজি আমি কেটে নিয়েছি। এই যে ঝিঙে, আলু, পটল, গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এই যে আমি বড়িও দেব, কটা বড়ি নিয়েছি, বড়িগুলো চলুন আগে ভেজে নিই। বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। আর এই গরমে এই হালকা পাতলা রান্না খাওয়াটাই সবচেয়ে ভালো, পেটও ঠান্ডা থাকে আর মনটাও ঠান্ডা থাকে সত্যি। আর এই মাছের ঝোলে তো কোনো তুলনাই হয় না। মা ঠাকুমার হাতের এই মাছের ঝোল খেতে বড়ই অতুলনীয়। এই যে বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো এবার তুলে নেব আমি প্লেটের মধ্যে। এবার এই তেলের মধ্যেই আমি পটলটা আগে ভেজে তুলে রাখবো, কারণ পটল ভাজলে তেলটা কালো হয়ে যায়, তো সেই জন্য মাছের ঝোল করার আগে, তেলটা দেওয়ার আগে আমি এই তেলে পটলটা ভেজে নেব। আর পটলটা না একটু কড়া করেই ভাজবো, সুন্দর মতন করে ভাজবো। এই যে অল্প একটু লবণ দিয়ে পটলটা ভেজে নিই। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে পটলগুলো ভেজে নিয়েছি। এবার পটলগুলো তুলে নেব। আর এই বললাম না, একটু খোসা রাখলে পটলটা ভাজার সময় এত সুন্দর গন্ধ বেরোয় না, ভালো লাগে পটল ভাজার গন্ধটা। এবার আমি ঝোলের জন্য তেল দিয়ে দেব, এর মধ্যে যতটা লাগবে তেল। এই যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়েও গেছে। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দেব এই যে কালো জিরেটা 2 মিনিটের মতন ভেজে নিই। ফোড়নটা ভাজা হয়ে গেছে 2 মিনিটের মতন। এবার আমি এখানে 5টার মতন কাঁচা লঙ্কা নিয়েছি, চিড়ে নিয়েছি, লঙ্কাটা তেলে দিয়ে দেবো। লঙ্কাটা একেবারে পুড়িয়ে ফেলবো না, হালকা সবুজ রং ধরে আসবে। এই যে দেখুন, আর ভাজবো না লঙ্কাটা। এবার এর মধ্যে আমি আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দেবো। এবার এই আলুর মধ্যে হালকা লবণ দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। দেখি আলুটা কতটা ভাজা হলো। আলুটা ভাজা হয়ে গেছে আর আলুটা একটু নরম হয়ে এসছে। এবার আমি এই যে ঝিঙাগুলো কেটে রেখেছিলাম, সমস্ত ঝিঙাটা দিয়ে দেবো। এবার ঝিঙাটাকেও একটু আলুর সাথে ভেজে নেব। এখানে ভাজা হোক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করব ঝোলের জন্য। এই যে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবার এই মশলাটা এই যে গ্লাসের মধ্যে গরম জল আছে, গরম জল দিয়ে গুলে রেখে দেবো। বন্ধুরা, আমি এর মধ্যে কোনো ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এগুলো কিচ্ছু দেব না।
শুধুমাত্র এই সামান্য মশলা দিয়েই আমি ঝোলটা করব। এই যে মশলাটা যে আমি গুলিয়ে রেখেছিলাম, মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার মশলার সাথে ভালো মতন করে আরেকবার সব কিছু কষিয়ে নেব। এই যে বন্ধুরা, মশলাটা হালকা কষানো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে এই যে এখানে আদা বেটে রেখেছি, এখন একটু আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটা এখন দিলে কি হবে, আদার যে একটু কাঁচা গন্ধ সেটা ঝোলের সাথে মিশে যাবে, খেতে খুব ভালো লাগে এই সময় আদাটা দিয়ে, সেই জন্য আদাটা পরে দিলাম। দুর্দান্ত লাগে বন্ধুরা। মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন সুন্দর মতন। এবার এই যে ইন্ডাকশানে আমি গরম জল করে রেখেছিলাম, এবার জলটা দিয়ে দেব। জলটা একটু বেশিই দেব, পাতলা ঝোল তো। আর এই পাতলা ঝোল করার সময় মশলার পরিমাণটা কিন্তু একটু ঠিক করে বুঝে দিতে হবে, নাহলে আবার মশলা কম হলে জল বেশি হয়ে গেলে ঝোলের স্বাদ কিন্তু পাঞ্চা হয়ে যাবে, ভালোই লাগবে না ঝোল খেতে। এই জন্য মশলাটা একটু বুঝে জলের পরিমাণটা দিতে হবে। আর এই পাতলা ঝোলে তো ঝোলটা তো একটু বেশি থাকবেই, তবেই না মজা হবে খেতে বলুন। বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এবার এই যে ভেজে রেখেছিলাম বড়িগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে, আর দিয়ে দেবো ওই পটলগুলো। পটল ভাজার তেলটাও কাচিয়ে দিয়ে দিই, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না। এবার দিয়ে দেবো ভাজা মাছগুলো। তাহলে বন্ধুরা, কেমন লাগছে বলুন মাছের এই পাতলা ঝোলের রেসিপি? এইভাবে কিন্তু অতি অবশ্যই একবার বানিয়ে খাবেন, নালে কিন্তু খুব মিস হবে। এই গরমের সবচেয়ে আদর্শ খাবার, সবজিও খাওয়া হবে, মাছও খাওয়া হবে। বন্ধুরা, ঝোলটা একটু টেস্ট করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। वाह मजा आ गया, তবে না ওফ দুর্দান্ত হয়েছে বন্ধুরা, ঝোলটা দুর্দান্ত টেস্ট হয়েছে। ভাত দিয়ে যা লাগবে না। ব্যাস বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার সমস্ত সবজি দিয়ে মাছের পাতলা ঝোল। তাহলে বন্ধুরা, কেমন লাগলো মাছের পাতলা ঝোলের রেসিপিটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর এই গরমে কিন্তু অতি অবশ্যই বানিয়ে খাবেন দুপুরবেলা ভাতের সাথে, দুর্দান্ত লাগবে খেতে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।